সাদ এবং তার অনুসারীরা বাতিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজে এই বাতিল আমাদেরকে নির্মূল করতেই হবে। এই বাতিল শুধু তবলিগের জন্য নয়, সকল কওমি মাদ্রাসার জন্য এরা দুশ্মন এবং এরা বিপদ। কাজেই আগাছা জমিনে ছোট থাকা অবস্থায় যদি তাকে নির্মূল করা না হয়, তো আগাছা একসময় পুরা ক্ষেতকে নষ্ট করে ফেলাবে, পুরা বাংলাদেশের এলমি মাহাজ এবং ওলামায়ে কেরামদের অবদানকে নষ্ট করে ফেলাবে। কাজেই আমাদের আবেদন, এই মুরাব্বিদের থেকে অতি দ্রুত কর্মসূচির মাধ্যমে এই বাতিল যেন আর বাংলাদেশের কোন জায়গায় বাতিল চিন্তা, বাতিল আদর্শ প্রচার করতে না পারে, সেই সুব্যবস্থা নেওয়া। আমরা মুরাব্বিদের ইশারা এবং তাদের নির্দেশে সব ধরনের মুজাহিদা করার জন্য প্রস্তুত আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মূলক দিক নির্দেশনা দেবেন দেশের অন্যতম মুরব্বী হযরতুল আল্লাম মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহুম পীর সাহেব খালকানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ছবিগুলো যারা আছেন তাদেরকে বলছি মেহেরবানি করে একটু বন্ধ রাখেন, এক মিনিট। এখানে কোনো বক্তব্য আমি আসিনি, শুধু আসছি যে আমি ওলামায়ে কেরাম যারা ফয়সালা দিবেন, যা সিদ্ধান্ত দিবেন, আমি তাদের ফয়সালাকে মাইনে নিব এবং তাদের সাথে আমি আছি, এই কথাটা শুধু বুঝানোর জন্য। কারণ আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনির ভিতরে পাবেন যে मौलवी तहकीक खूब करो लेकिन चलो अपने अकबरीन के दर्स पर, जो अकबरीन के दर्स को छोड़ के अपनी तहकीक पर चलता रहता है वो खड्डे में जाके गिरता है। यही अवस्था मौलाना साहब के मुरब्बी নাই, মুরব্বী হারা মানুষ নিজের মতে চলছে, নিজের মতে চলার কারণে বিশ্বের থেকে সে কাটতে গেছে। এই সাথে দেখার জন্য আমি মদিনা পাকে 3 ঘন্টা অপেক্ষা করেছি। আর খাস সাহেব আমাকে দিল্লি পাঠিয়ে দেওয়ার জন্য কয়েকটা গাড়ি পাঠাইছে, আমি ওনার সাথে দেখা করেছি। ওনার সাথে আমার এমনি কোনো দুশ্মনী নাই, ওনার সাথে দুশ্মনী একটাই, সেটা হচ্ছে উনি শরিয়াত কোরআন এবং হাদিসের অনুযায়ী আহলে হক ওলামায়ে কেরামদের সাথে নাই, আমাদের আকাবিরিনদের সাথে নাই। ভিন্ন মত অবলম্বন করতে মানুষ সাজদা সুজদা, ভিন্ন মত অবলম্বন করলে তার যা হয় তা তার হইছে। অর্থাৎ আমরা সকলেই আলহামদুলিল্লাহ একমত। ওনার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো যত সময় পর্যন্ত তওবা না করবে আপোষ করতে রাজি নেই। অনেকে বলে যে হুজুর নিতে তওবা করতে, দেওবন্দের তওবানামা পাঠাইছে। মনে রাখবেন তওবার জন্য 3টে শর্ত। 1 নম্বর শর্ত আইয়াল্লাহু আলাইহা, তার কিন্তু কার্যের উপরে সে লজ্জিত হবে। 2 নম্বর শর্ত হলো যে আইয়াখলানিল মাসিয়া, যে কাজ করছে ওই কাজ ছেড়ে দিবে সাথে সাথে। আর 3 নম্বর হলো আইয়াজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, অর্থাৎ এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাজে কথা বাজে কাজ আমি আর জীবনে করবো না। আমাদের মুরব্বীদের তাহকিক, দেওবন্দের মুরব্বীদের তাহকিক যে উনি তওবা করছে, আবার পরের মজলিসে যা তাই, আবার পরের মজলিসে যা তাই, এই ধরনের তওবা শরীয়তে গ্রহণযোগ্য না। অর্থাৎ শরীর তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে, দাওয়াত তাবলীগের সাথে, মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, আমাদেরও তার সাথে কোনো সম্পর্ক